যুক্তরাষ্ট্রের সঙ্গে খুবই গঠনমূলক আলোচনা হয়েছে। জেলেনস্কি দীর্ঘ সময় লক্ষ্য করে ড্রোনের তাড়া। গাজায় বয়স্ক নারী ও তার ছেলে সহ নিহত 7 ফিলিস্তিনি। চীনা সামরিক বিমানের রাডার লক করা বিপজ্জনক কর্মকাণ্ড বলে ক্ষোভ টোকিওর। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি একোমাত্রিক সংবাদে। আমি মোহাম্মদ হাসান মাহমুদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রথমেই আসা যাক যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কির গঠনমূলক আলোচনা প্রসঙ্গে। সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের সঙ্গে তার আলোচনাকে খুবই গঠনমূলক বলে আখ্যায়িত করেছেন। এই আলোচনা এমন এক সময় অনুষ্ঠিত হল যখন ইউক্রেন রাশিয়ার আগ্রাসনের মুখে এক কঠিন সময় পার করছে। জেলেনস্কি জোর দিয়ে বলেছেন যে এই বৈঠক ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং এর মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। তিনি বিশেষ করে মার্কিন সহায়তা প্যাকেজের গুরুত্ব তুলে ধরেছেন, যা ইউক্রেনের প্রতিরক্ষা এবং মানবিক প্রয়োজনে অপরিহার্য। এই সহায়তা ইউক্রেনের সামরিক সক্ষমতা বাড়াতে এবং বেসামরিক নাগরিকদের জীবন বাঁচাতে ভাইটাল ভূমিকা পালন করছে। আলোচনায় উভয় পক্ষই ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি তাদের দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছে। জেলেনস্কি ওয়াশিংটনের প্রতি ইউক্রেনের দীর্ঘমেয়াদী সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে আরও গভীর সহযোগিতার আশা প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেছেন যে শুধু সামরিক সহায়তায় নয়, অর্থনৈতিক এবং মানবিক সহায়তাও ইউক্রেনের স্থিতিশীলতার জন্য জরুরি। উদাহরণস্বরূপ, মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং অবকাঠামো উন্নয়নেও বিভিন্ন প্রকল্পে সহায়তা করছে, যা যুদ্ধের ফলে ক্ষতিগ্রস্ত দেশটিকে ঘুরে দাঁড়াতে সাহায্য করছে। এই আলোচনায় ইউক্রেনের পুনর্গঠন এবং যুদ্ধের পরবর্তী পরিস্থিতি নিয়েও কথা হয়েছে। জেলেনস্কি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন যে ইউক্রেন গণতন্ত্র এবং স্বাধীনতার জন্য লড়াই করছে, যা সারা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। তিনি তার দেশের জনগণের দৃঢ়তা এবং সাহসের প্রশংসা করেছেন এবং উল্লেখ করেছেন যে ইউক্রেনীয়রা তাদের মাতৃভূমি রক্ষায় বদ্ধপরিকর। এই ধরনের উচ্চ পর্যায়ের বৈঠক আন্তর্জাতিক অঙ্গনে ইউক্রেনের অবস্থানকে আরও শক্তিশালী করে এবং দেশটিকে প্রয়োজনীয় সমর্থন পেতে সাহায্য করে। এটি বিশ্বকে মনে করিয়ে দেয় যে ইউক্রেন একা নয় এবং বহু দেশ তাদের পাশে আছে। আমরা আশা করি এই গঠনমূলক আলোচনা ইউক্রেনের জন্য আরও ইতিবাচক ফলাফল বয়ে আনবে এবং শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে। এরপর আমরা যাব গাজার সাম্প্রতিক এক মর্মান্তিক ঘটনায়। দীর্ঘ সময় ধরে লক্ষ্য করে ড্রোনের তাড়া এবং তাতে গাজায় একজন বয়স্ক নারী ও তার ছেলেসহ 7 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই ঘটনাটি গাজার সংঘাতপূর্ণ পরিস্থিতির একটি নতুন চিত্র তুলে ধরেছে, যেখানে বেসামরিক নাগরিকরা প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে বাস করছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বয়স্ক নারী এবং তার ছেলেকে একটি নির্দিষ্ট স্থানে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ড্রোনটি বেশ কিছুক্ষণ ধরে এলাকাটিতে চক্কর দিচ্ছিল, যা স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করে। এরপর হঠাৎ করেই হামলা চালানো হয়, যার ফলে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয় এবং আরও অনেকে আহত হন। এই ঘটনায় নিহতদের মধ্যে শিশুরা ছিল বলেও অভিযোগ উঠেছে, যা পরিস্থিতিকে আরও হৃদয় বিদারক করে তুলেছে। গাজায় দীর্ঘদিন ধরে চলাই সংঘাতের শিকার হচ্ছেন মূলত সাধারণ মানুষ, যাদের জীবনযাত্রার মান প্রতিনিয়ত অবনতির দিকে যাচ্ছে। খাদ্য, পানি, বিদ্যুৎ এবং চিকিৎসার মতো মৌলিক চাহিদাগুলো সেখানে দুর্লভ হয়ে পড়েছে। জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বারবার এই অঞ্চলে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়ে আসছে, কিন্তু পরিস্থিতি এখনও উদ্বেগজনক। এই ধরনের ড্রোন হামলাগুলো প্রায়শই সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুকে আঘাত হানার উদ্দেশ্যে পরিচালিত হলেও অনেক সময়ই এর শিকার হন নির্দোষ বেসামরিক নাগরিকরা। এই ঘটনাটি আন্তর্জাতিক মহলে আবারও মানবাধিকার লঙ্ঘনের প্রশ্ন তুলেছে। গাজায় বসবাসকারী মানুষেরা এক অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন এবং এই ধরনের ঘটনা তাদের জীবনে আরও অনিশ্চয়তা বাড়িয়ে দিচ্ছে। এই অঞ্চলের ভবিষ্যৎ এবং সেখানে বসবাসকারী মানুষের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। সবশেষে চীনা সামরিক বিমানের রাডার লক করা বিপজ্জনক কর্মকাণ্ড বলে ক্ষোভ প্রকাশ করেছে টোকিও। সম্প্রতি জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে যে চীনা সামরিক বিমান তাদের যুদ্ধবিমানের রাডার লক করেছে, যা তারা অত্যন্ত বিপজ্জনক এবং উস্কানিমূলক কর্মকাণ্ড বলে বর্ণনা করেছে। এই ঘটনাটি জাপান সাগর এবং পূর্ব চীন সাগরের দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।
জাপানের মতে রাডার লক করা একটি সামরিক বিমানকে হামলার জন্য প্রস্তুত করার একটি পদক্ষেপ, যা আন্তর্জাতিক আইন এবং সামরিক আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এই ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে এবং অপ্রত্যাশিত সংঘাতের জন্ম দিতে পারে। টোকিও অবিলম্বে বেইজিংকে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে এবং সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। জাপান দীর্ঘকাল ধরে এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতি এবং তাদের আগ্রাসী মনোভাব একে উদ্বেগ প্রকাশ করে আসছে। পূর্ব চীন সাগরে বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জ নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের মতবিরোধ রয়েছে, যা প্রায়শই সামরিক উত্তেজনা সৃষ্টি করে। এই ঘটনার পর জাপান তাদের আকাশসীমায় নজরদারি বাড়িয়েছে এবং যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছে। অন্যদিকে চীন এই অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করেছে যে জাপানি বিমান তাদের আকাশসীমার কাছাকাছি এসে উস্কানি দিচ্ছে। বেইজিং এর আগেও বিভিন্ন সময় জাপানের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ এনেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন এই ধরনের ঘটনাগুলো এই অঞ্চলের ভূরাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। যুক্তরাষ্ট্র, যারা জাপানের দীর্ঘদিনের মিত্র, এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য সংলাপ এবং কূটনৈতিক সমাধান অপরিহার্য। এই উত্তেজনা নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকা পালন করা উচিত। আমরা আশা করি এই ঘটনাটি শান্তিপূর্ণ উপায়ে সমাধান করা হবে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় থাকবে। আপনার কি মনে হয় এই উত্তেজনা নিরসনে কী পদক্ষেপ নেওয়া উচিত? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আজকের সংবাদ এখানেই শেষ করছি। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই ধরনের আরও তথ্যবহুল খবর এবং বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনার মিস না হয়। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।